আমি তো বেশ কিছুদিন যাবতই লক্ষ্য করছিলাম যে ঘুরে ফিরে আমার সামনেই শুধু সব ভিডিও আসে সিলিকন মোল্ডগুলা দিয়ে জিপসামের বিভিন্ন তৈরি জিনিস অথবা মোমবাতি তৈরির বিভিন্ন ধরনের বিভিন্ন রকম ভিডিও। আর এই ভিডিওগুলো দেখে দেখে আমি কিন্তু একেবারে এর প্রেমেই পড়ে গিয়েছি। আর সেই প্রেমে পড়া থেকে আমি জিপসামের এই ফ্লাওয়ার ভাস তৈরি করার যে সিলিকন মোল্ডগুলো আছে, আমি সেই মোল্ড 2টা অর্ডার দিয়েছিলাম। সিলিকনের মোল্ড তো কিনে ফেলেছি, কিন্তু আমি জিপসামের পাউডার কিনিনি। এখন আমি কি করব, আর আমার তো ধৈর্যতেও কুলাচ্ছে না। তো কি করা যায়, কিভাবে কি করা যায়, এটা চিন্তা করতে করতে আমার মাথায় আসলো যে এটা দিয়ে কেমন ফ্লাওয়ার ভাস হয় সেটাই আমার দেখতে হবে। তো এই জন্য আমি পানি দিয়ে বরফের একটা ফ্লাওয়ার ভাস তৈরি করব। এখন পানি তো একেবারে শুধু পানি দিয়ে যদি আমি ফ্লাওয়ার ভাস তৈরি করি, দেখতে অনেকটা সাদামাটা হয়ে যাবে। তো এটাকে একটু অ্যাট্রাকটিভ করার জন্য আমি আমার বাগান বিলাস গাছের থেকে 2-3টা ফুল ছিঁড়ে এনেছি। আর এই যে আড়ঙের যে ওয়ালমেটগুলো আছে, এগুলা থেকে এই ড্রাই ফ্লাওয়ারগুলো আমি একটু ছিঁড়ে নিচ্ছি। নিয়ে এখন আমি এই মোল্ডের মধ্যে সুন্দর মতো সেট করে নিব। সবার প্রথমে তো আমি 3টা যে বাগান বিলাসের ফুল নিয়েছিলাম ওটা আমি 3 সাইডে রেখে দিয়েছি। তারপরে এই যে ছোট ছোট ড্রাই ফ্লাওয়ারগুলোও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এর মেইন যে ইনগ্রিডিয়েন্ট সেটা এই যে পানিটা আমি দিয়ে দেওয়ার পরে দেখি কি ফুলগুলা আর যে ড্রাই ফ্লাওয়ারটাও দিয়েছিলাম সবগুলো উপরে উঠে আসছে। তো কোনো মতে চেপে চেপে তো আমি বাগান বিলাস ফুলটা ভিতরে সেট করতে পেরেছি, কিন্তু এই ড্রাই যে ফ্লাওয়ারগুলো আমি দিয়েছিলাম এগুলা কোনোভাবেই আমি ভিতরের দিকে রাখতে পারছিলাম না, সবগুলো উপরের দিকে চলে আসছিল। তো পরে আমি একেবারে হাল ছেড়ে দিয়ে যেভাবে হচ্ছিল ওভাবেই রেখেছি। তারপরে এটাকে আমি 24 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজে রেখে দেওয়ার পরের দিন আমি যখন বের করার পরে পড়েছি আর এক মুসিবতে। আমার তো হাতে ব্যথা, আমি কিভাবে এটাকে এক হাত দিয়ে ছোটাবো। আর এটা ডিমোল্ড করা কিন্তু অনেকটা ট্রিকি, আমি যতদূর ভিডিওতে দেখেছি। তো আমি আর আমার গুটি পোকা মিলে বসে পড়েছি যে কিভাবে দুজনে মিলে এটাকে খোলা যায়। তো দুজনই চেষ্টা করছিলাম। এর মধ্যে আমার গুটি পোকা বলছে, না তুমি যেভাবে খুলছো ওটা ঠিক না, এই দেখো এভাবেই খুলতে হবে। তো আমি তাকে বুঝালাম যে না, এভাবে খোলা যাবে না, এটা এভাবে টেনে হিচড়াই খুলতে হবে। তো তারপরে দুজনের শক্তি দিয়ে দুইজনে অনেক কষ্ট করে এটাকে ছাড়িয়েছি। আর এটার একটা ছোট আমি রিল শেয়ার করেছিলাম, সেটাতে এক আপু এসে কমেন্ট করেছে যে এই বরফটা যদি আপনি কাপড় দিয়ে ধরতেন তাহলে ঠান্ডা লাগতো না। এটা অবশ্য ঠিক কথা যে এটা ঠান্ডা লাগতো না, কিন্তু তখন তো আর আমার মাথায় আসেনি। আপু বলার পরে আমার মাথায় আসলো যে হ্যাঁ, আপু তো ঠিক কথা বলেছে। পরে এটা দেখতে যে এতটা বেশি কিউট লাগছিল, এটাই যদি আমি কোনোভাবে সংরক্ষণ করতে পারতাম তাহলেই বোধহয় ভালো হতো। এটা তো বরফ কিছুক্ষণ পরে গলেই যাবে, এটা তো আমি সংরক্ষণ করতে পারবো না। তো সব কিছু মিলিয়ে আমার সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়েছে। এটা দেখতে এতটা কিউট হয়েছে, আমার শান্তি হয়ে গিয়েছে যে যতটুকু কষ্ট হয়েছে। তারপরে দুজনে মিলে একটু মজা করছিলাম, একবার বাবুর হাতে দিচ্ছিলাম, একবার আমি নিচ্ছিলাম। এইসব করে আমরা একটু ফটো সেশন করলাম। করার পরেই আর কি আমি রেখে দিয়েছিলাম যে কতক্ষণে এটার বরফটা একেবারে গলে যায়। তো এটা প্রায় 1 ঘন্টার মতো ছিল, তারপরে আস্তে আস্তে করে শেষ হয়ে গিয়েছে। আর একটা ফুলও দিয়ে নিলাম, দেখুন কত সুন্দর লাগছে।